বন্ধুরা পুজো পরিক্রমায় কিন্তু নেক্সট যে পুজোটা চলে এসেছি সেটা কিন্তু আমাদের গড়িয়ার নবদুর্গা। গত বছরও দেখেছিলাম, কিন্তু একটা চেঞ্জেস আছে। তার আগে তোমাদের একটু রুট ম্যাপটা বুঝিয়ে দিই। এই রাস্তা ধরে কিন্তু সোজা চলে গেলে কিন্তু তোমাদের গড়িয়া স্টেশন পেয়ে যাবে, বা নিয়ারেস্ট মেট্রো কিন্তু কবি নজরুল, ওখান থেকে। আর এই হচ্ছে পুজোটা। চলো ভেতরে ঢুকবো, গিয়ে তোমাদের দেখাচ্ছি। প্রতিমাটা আর প্যান্ডেলটা কিন্তু ঝিকিমিকি একদম দারুণ করেছে, চলো দেখাচ্ছি। তো এই হচ্ছে টোটাল যে প্যান্ডেলটা, যেহেতু স্কুল মাঠেই পুজোটা হয়ে থাকে, তোমরা কিন্তু বড়দা প্রসাদ স্কুল হাই স্কুল বলেও সার্চ করে আসতে পারো, আর বেশি কথা বলতে পারবো। দেখতে পাচ্ছি এখানে কিন্তু একটা সাংস্কৃতিক অনুষ্ঠান হচ্ছে। চলো, আর এখানে ন্যাচারালি আমি আগের বছরও দেখেছিলাম, আর সব থেকে কোইন্সিডেন্ট হচ্ছে আগের বছরেও যখন এসেছিলাম তখনও বৃষ্টি হয়েছিল, আর আজকেও বৃষ্টি হয়ে গেছে কিছুক্ষণ আগে। চলো, এই হচ্ছে যে প্যান্ডেলটা দেখতে পাচ্ছ, বেশ ছিমছামের মধ্যে প্যান্ডেলটা করে, আগের বছর তাই করেছিল, কিন্তু প্যান্ডেলের যে লাইটিংটা খুব সুন্দর করে। চলো, মেন যে প্রতিমাটা এনাদের 9খানা দুর্গা সেটাই দেখাবো। দেখো, আমি যেখানে দাঁড়িয়ে তার পেছন দিকটা থেকে তোমরা কিন্তু ঘুরে আসবে। আর এই হচ্ছে মণ্ডপটা আলাদা করে কিছু দেখানোর নেই, ছিমছাম যেরকম প্যান্ডেল হয়ে থাকে ঠিক সেরকম গত বছরেও তাই ছিল। আর এখানে দেখতে পাচ্ছ একটা কিন্তু অনুষ্ঠান শুরু হয়ে গেছে। আর যখন তোমরা আসবে, তোমাদের যেমনটা বললাম, এই যে স্কুলটা দেখতে পাচ্ছ, এই স্কুলটার নাম হচ্ছে বড়দা প্রসাদ হাই স্কুল। এটা সার্চ করেও তোমরা আসতে পারো। চলো, দেখতে পাচ্ছ কতটা ভিড় হয়ে গেছে। ওনাদের কিন্তু দ্বিতীয়াতে উদ্বোধন হয়ে গেছে, আজকে হয়তো তৃতীয়া, একদম পরের দিন। তো চলো, সামনেটা কি প্রতিমাটা দেখাবো। যখন বেরিয়েছিল প্রতিমাটা তখনও দেখিয়েছিলাম আমি, আর আজকে একদম সম্পূর্ণ লুকটা তোমায় দেখাবো। বেশ ভালো ভিড় আছে কিন্তু। চলো ভেতরটা যাই, গিয়ে তোমায় দেখাই। বন্ধুরা, কি কোইন্সিডেন্স দেখো, আমি গত বছরও যখন শ্যুট করতে এসেছিলাম তখনও কিন্তু ঝমঝম করে বৃষ্টি পড়ছিল। আর যদিও বা আকাশটা ফাঁকা দেখছো তোমরা, কিন্তু কিছুক্ষণ আগেই কিন্তু লিটারেলি বৃষ্টি হয়ে গেছে। তার নমুনা দেখতে পাচ্ছ, একদম কিন্তু রাস্তাটা পুরো ভিজে আছে। তো কোথায় এসেছি তোমরা তো থাম্বনেল দেখেই নিয়েছো, গড়িয়ার নবদুর্গা। যখন বেরিয়েছিল তখনও দেখিয়েছিলাম। দেখো, যদি একটু দেখাতে পারি, ভেতরের অংশটা খুব সুন্দর করেছে। আজ কিন্তু বেশ ভিড়, কিন্তু কালকেই ওপেনিংটা হয়েছে বৃষ্টির মধ্যে হলেও। আর একটু তোমাদের দেখাই, দেখো বেশ সুন্দর কিন্তু ভেতরের যে অংশের কাজটা করা হয়েছে, কতটা সুন্দর। দেখো নকশার কাজ, মনে হয় যতটুকু দেখে মনে হচ্ছে ঝিনুকের কাজ হতে পারে। এটা বেশ সুন্দর লাগছে, দেখতে পাচ্ছ। আগের বছর এরকম ছিমছামের মধ্যেই প্যান্ডেলটা হয়েছিল, কিন্তু প্রতিমায় চেঞ্জেস আছে, প্রতিমা শিল্পী পাল্টেছে, দেখতে পাচ্ছি। হ্যাঁ, ঠিকই বলেছি, কিন্তু ঝিনুকের কাজ আছে, ঝিনুকের বেশ বিভিন্ন রকম নকশার কিন্তু কাজ আছে। মেনলি এখানে যেটা দেখানো সেটা কিন্তু আমাদের 9খানা দুর্গার প্রতিমা, মানে রূপ, সেটা দেখানো। দেখতে পাচ্ছি, প্যান্ডেলটা ঘুরিয়ে তোমাদের দেখিয়ে দিই। আর এখানে একটা কিন্তু খুব সুন্দর ছোট্টর মধ্যে একটা ঝাড় লাগিয়েছে, এটা কিন্তু দেখতে খুব সুন্দর লাগছে। চলো, এবার যে আমাদের যে 9খানা প্রতিমা, মানে 8খানা যে দুর্গার রূপ, সেটা দেখিয়ে দিই। কারণ বেরোনোর সময় তোমাদের আমি দেখাতে পারিনি, কিন্তু তোমাদের ওই ভিডিওটাতে কিন্তু দেখে আসতে পারো। ওই ভিডিওটা দেখলে খুব ভালো লাগবে তোমাদের। মা যখন বেরিয়েছিল সেই অবধি দেখিয়েছিলাম। মায়ের প্রতিমাটা লাস্টে দেখাচ্ছি, তার আগে দেখতে পাচ্ছ 4খানা, মানে 8খানা যে আলাদা আলাদা যে মায়ের রূপ আছে। প্রথমেই যে প্রতিমাটা দেখাতে পারছি সেটা দেবী কালরাত্রি। একটি চেঞ্জেস আছে, সেটা তোমরা বুঝতেই। ঠাকুরটা বেরোনোর সময় তোমাদের বলে দিয়েছিলাম, এই বছরে কিন্তু আমাদের সনাতন রুদ্রপাল করেনি, এবছরে করেছে কিন্তু আমাদের প্রদীপ রুদ্রপাল। আর বেশ সুন্দরই কিন্তু করেছে। মায়ের মুখটা দেখো, বেশ সুন্দর লাগছে কিন্তু, বেশ কিন্তু বড়। আর এদিকে যদি এবার যাই, মানে টোটাল তো 8খানা মূর্তি আছে, মানে মায়ের রূপ আছে। এদিকে যদি যাই, দেখতে পাচ্ছ আমাদের দেবী মাতঙ্গী কিন্তু এটি দেখতে পাচ্ছ। আর চালচিত্রের অংশটাও কিন্তু বেশ সুন্দর করেছে, পিঙ্ক আর পার্পেলের মধ্যে মায়ের মুখগুলোও কিন্তু খুব সুন্দর। আর আমাদের গয়নাটা কিন্তু সেরকম আদলেই দিয়েছে, মানে পিঙ্কের মধ্যে। এবার দেখি যদি আরও একটু যাই, এইটা খুব ইন্টারেস্টিং একটা দেবী মূর্তি, যেটা হচ্ছে দেবী নরসিংহী। আমরা নরসিংহ দেখে থাকি, এটা কিন্তু নরসিংহী। প্রতিমাটা বেরোনোর সময় যদিও আমি তোমাদের এই 8খানা মডেল দেখাতে পারিনি, যেহেতু দেরি হয়ে গেছিলো, সেই কারণে শুধু মা দুর্গার এটা দেখেছিলাম। আর নেক্সট যেটা আছে দেখতে পাচ্ছ 4 নম্বর দেবী মহা সরস্বতী। দেখতে পাচ্ছ এখানে কিন্তু অসুরের ওপরে কিন্তু আমাদের যে সিংহ সে দাঁড়িয়ে আছে, বেশ সুন্দর কিন্তু প্রতিমাটি। আর
দেখতে পাচ্ছ আমাদের কিন্তু দেবীর 8টা হাত, অষ্টভুজা দেবী আমাদের দেখতে পাচ্ছ, এখানে লেখাই আছে নিচে মহা সরস্বতী। তো চলো এবার ওই দিকের যে 4টে মডেল আছে সেটা তোমাদের একটু দেখিয়ে দিই। একদম গেটের এখান থেকে শুরু করছি, যেখানে যেমনটা ওই দিকটাও দেখালাম। দেখতে পাচ্ছ এখানে লেখা আছে দেবী জয়া, ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর কিন্তু মায়ের পদতলে বসে আছে, আর মা কিন্তু সিংহবাহিনী চতুর্ভুজা দেখতে পাচ্ছ, বেশ সুন্দর দেখো মায়ের মুখটা। আর প্রতিরুদ্ধ ফলের কাজ নিয়ে আলাদা করে কিছু বলার নেই, সুন্দরই কাজ প্রত্যেক বছর হয়ে থাকে। কিন্তু এবছরে যতটুকু আমি জানি এবছরে কিন্তু গড়িয়ার নবদুর্গা এবছর প্রতিরুদ্ধ ফল প্রথম করলো, এর আগে কখনো কিন্তু করেনি। তো দেখতে পাচ্ছ এই হচ্ছে আরেকটি প্রতিমা, যেটা হচ্ছে বৈষ্ণবী দেবী দেখতে পাচ্ছ। এখানে কিন্তু মায়ের বাহন কিন্তু বিশাল বড় দেখতে পাচ্ছি, ঈগল, হয়তো পৃথিবীর সবথেকে বড় ঈগল হতে পারে, বেশ বড়। ঈগলটা সামনে গেলে তোমরা বুঝতে পারবে, বেশ সুন্দর। মা কিন্তু চতুর্ভুজার, মায়ের বর্ণ কিন্তু দেখতে পাচ্ছ শ্যাম বর্ণ বা নীল বর্ণ বলতে পারো। আর এইদিকে আরও দুখানে যে প্রতিমা সেটাও দেখি তোমাদের। এখানে দেখতে পাচ্ছ মা কিন্তু ঘোররূপা বা উচ্ছিষ্টা চণ্ডালিনী বলতে পারো, যেটা লেখা আছে। মা কিন্তু এখানে বসে আছে, মায়ের কিন্তু টোটাল 8টা হাত, মায়ের হাতে দেখতে পাচ্ছ বীণা রাখা আছে, বেশ সুন্দর। কিন্তু মায়ের যে প্রতিমার মুখটা দেখো কতটা সুন্দর। আর লাস্ট যে প্রতিমা সেটা তোমাদের দেখিয়ে দিই চলো। নেক্সট যে প্রতিমাটা তোমাদের দেখাচ্ছি সেটা হচ্ছে দেবী শৈলপুত্রী দেখতে পাচ্ছ। মা কিন্তু সাদা গরুর ওপরে কিন্তু বিরাজমান দেখতে পাচ্ছ, মায়ের হাতে একটা পদ্ম আছে আর একটা কিন্তু ত্রিশূল আছে, দ্বিভুজার প্রতিমা দেখতে পাচ্ছ, বেশ সুন্দর। বিভিন্ন রকম নবদুর্গার রূপ থাকে, যতটুকু মনে হচ্ছে গত বছর থেকে কিছু রূপ কিন্তু পাল্টেছে, অদল বদল হয়েছে, কারণ মায়ের যেহেতু প্রচুর রূপ, তার মধ্যে কিন্তু এটা 8টা কিন্তু দেওয়া আছে। এবার চলো মায়ের যে আসল প্রতিমা, মানে আমাদের দেবী চণ্ডী মহিষাসুর মর্দিনী, তাকে দেখাই। দেখতে পাচ্ছি আমরা দেখাচ্ছি তোমাদের অপরূপ প্রতিমা, যখন বেরিয়েছিল তখনও দেখিয়েছিলাম। সেই ভিডিওটা যারা যারা না দেখেছো অবশ্যই গিয়ে দেখে আসো, চ্যানেলে অ্যাভেলেবেল আছে। তার আগে তোমাদের গণেশ থেকে শুরু করি। দেখতে পাচ্ছি একদম এক চালার মধ্যে করা হয়েছে, আর খুব সুন্দর কিন্তু লাগছে, একদম পার্পেল গোল্ডেন আর পিঙ্কের মধ্যে কিন্তু চালচিত্রের অংশটা যেটা করা হয়েছে দেখতে পাচ্ছি। এখানে গণেশ আছে আর আমাদের মা লক্ষ্মী। এবার হচ্ছে গয়নার অংশটা একটু চেঞ্জেস করা, যদি ডিজাইনের অংশটা দেখো আমাদের প্রদীপিত ফলে কিন্তু এই অংশটা কিন্তু চেঞ্জেস করা হয়েছে, গয়নার যে ডিজাইনের অংশটা। আর এইদিকে যদি দেখাই আমাদের কিন্তু সরস্বতী আছে, খুব সুন্দর দেখতে পাচ্ছি, সরস্বতী কার্তিক। টোটাল চালচিত্রের অংশটাও যদি দেখাতে পারি তোমাদের, বেশ কিন্তু সুন্দর লাগছে দেখতে পাচ্ছ, পার্পেল আর পিঙ্কের মধ্যে করা হয়েছে দেখতে পাচ্ছ, রেডের মধ্যে। আর যদি টোটাল যে মায়ের মূর্তি দেখাই, অসাধারণ একটি মূর্তি, আর সবথেকে বড় কথা বিশাল বড় কিন্তু এবছরে হয়েছে, বেশ কিন্তু বড় প্রতিমা প্রদীপিত ফলের। আর দেখতে পাচ্ছ এখানে নিচে লেখা আছে দেখতে পাচ্ছ মহিষাসুর মর্দিনী, আর দেখতে পাচ্ছ নবদুর্গা, বেশ বড় কিন্তু। আর মহিষাসুর থেকে শুরু করে সিংহ, অসাধারণ কাজ হয়েছে, বেশ কিন্তু সুন্দর। আসো প্রতিমাটি কিন্তু থাকবে হচ্ছে আমাদের 4 তারিখে বিসর্জন, 3 তারিখ অবধি থাকবে। আসো তোমরা এসে দেখতে পারবে, বেশ কিন্তু সুন্দর মায়ের মূর্তি। বন্ধুরা গড়িয়ার নবদুর্গার পুজোটা কেমনটা লাগলো, প্রতিমাটা কেমন লাগলো, 9খানা মায়ের রূপ দেখালাম, কেমনটা লাগলো? বেশি কথা বলতে পারবো না কারণ গান চলছে। ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে, লাইক করো, বেশি করে শেয়ার করে, যাতে সবাই আগে থেকে দেখে থাকতে পারে। আর এই প্রতিমাটা কিন্তু 3 তারিখ অবধি থাকবে, 4 তারিখে কিন্তু বিসর্জন। তো চলো এখান থেকে বিদায় নেবো। গড়িয়া থেকে কারা কারা দেখছিলে কমেন্ট সেকশনে জানাতে পারো। ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও, আর চ্যানেল নতুন প্লিজ সাবস্ক্রাইবটা করো, কারণ তোমরা দেখো আর সাবস্ক্রাইব করো না। চলো এখান থেকে বিদায়, আমরা একটা নতুন ব্লগে খুব শীঘ্রই দেখা হচ্ছে, তখন দেখতে থাকো ঠাকুর দেখার ব্লগ, আর সাথে থাকো। চলো টাটা আজকে।